হ্যালো, হাজি করিম বলছি। কিছুক্ষণের মধ্যেই 50 লক্ষ টাকা ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি, বাট কাল দুপুরের মধ্যে আমি আমার প্রজেক্টের সকল কাগজপত্র রেডি চাই। কোনো অজুহাত শুনতে চাই না। গট ইট? কি হলো অদূত? কি যেন সমস্যা হয়েছে দেখতেছি। আরে তাড়াতাড়ি করো। অদূত, কতক্ষণ লাগবে? আরে তাড়াতাড়ি করো, ব্যাংকে যেতে হবে তো। ব্যাগ দেবো মানে? জানিস আমি কার সাথে কথা বলছি? আমি হাজি করিম। আজকে তোর পরিচয় লাগবে না, লাগবে শুধু তোর টাকার ব্যাগ। এই, এই, এই! ভাই ভাই আম করে ধরে লাভ নেই ভাই। ভাই আসল প্ল্যান অন্য জায়গায় ভাই। খেলা অন্য জায়গায় মানে? আপনার ড্রাইভার সেই সব প্ল্যান করছে ভাই। কি আমার ড্রাইভার? ওয়াদুদ, ওয়াদুদ, তোকে আমি নিজের লোক বলে বিশ্বাস করতাম, আর তুই কি না আফসার? নিয়ে যান, চল। আরে তোমার হাত দিয়ে তো রক্ত পড়ছে। না স্যার, এটা সমস্যা নাই, গরিব মানুষ তো, 2 দিন পরে জোড়া লেগে দেবো। আরে না, এসব কথা বলার কোনো মানে নেই। চলো হাসপাতালে, চলো। চলো না। না স্যার, সমস্যা নাই স্যার, আল্লাহ ভরসা। এনিওয়ে, তোমার নামটা কি বাবা? স্যার আমারে তো সবাই সাহেব বলেই ডাকে। সাহেব? বাহ, নামে যেমন সাহেব, স্টাইলও তেমন সাহেব। তো কোথায় থাকো? সত্যি বলতে স্যার, এই শহরে আসলে আমার নিজের বলে কোনো ঠিকানা নাই, জেনে রাইতে নেই কাই। তা কাজকর্ম কিছু করো মানে কি করো তুমি? স্যার আগে একটা গ্যারেজে কাম করতাম, এখন স্যার চাকরি ছেড়ে দিছি। ড্রাইভিং জানো? হ স্যার, অনেক বছর ধরে স্যার গাড়ি চালাই। আল্লাহ তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আজ থেকে তুমি আমার ড্রাইভার। স্যার কি কইতেছেন স্যার, সত্যি? সত্যি বলছি, তবে একটা শর্ত। কি শর্ত স্যার? আগে হসপিটালে যাবে, তারপর আমার বাসায় এসো। দেখে আজকে তোমার ট্রেনিং হয়ে যাক। আসো। জি স্যার। সাহেব 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 মাই গড, 11:30 বাজে। এই, আমার বাসা থেকে কয়টায় বের হওয়ার কথা ছিল? আমার 10টা বাজে বের হওয়ার কথা, আর এখন বাজে 11:30। মানে কি করিস তোরা? তোদের দিয়ে না কিচ্ছু হবে না। তোর দোষ সব। ম্যাডাম, গাড়ি তো আমাদের কাছে না, গাড়ি তো স্যারের কাছে। এই চুপ চুপ, আর একটা কথাও বলবি না। আজকে এতদিন পর আমার ফ্রেন্ড বিদেশ থেকে আসছে, আমার সঙ্গে দেখা করার জন্য ও রেস্টুরেন্টে 1.5 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, আর আমি এখনো বাসায় আছি। মানহা, কি শুরু করেছো তুমি? হ্যাঁ, সকাল থেকে চিৎকার চেঁচামেচি করে একদম বাড়ি মাথায় তুলে ফেলেছো। মা, সিরিয়াসলি তুমি আমাকে বলছো? আমার বান্ধবী 10টা থেকে রেস্টুরেন্টে ওয়েট করছে আমার জন্য, আর আমি এখনো বাসায় বসে আছি। 1.5 ঘন্টা লেট, 1.5 ঘন্টা মা। হাম, মানহা তুমি কেন বুঝতে পারছো না? তোমার বাবার গাড়িটা সার্ভিসিং এ দেয়া, তাই তো তোমার গাড়িটা নিয়ে বেরিয়েছে। একটু ওয়েট করো, এক্ষুনি চলে আসবে। ওয়েট? আর কতক্ষণ ওয়েট করবো মা? আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট থেকে চলে গেলে তারপর আমি রেস্টুরেন্টে যাবো? কি ব্যাপার, আমার মামনি কি আমার উপরে খুব রেগে আছে? পাপা, তুমি জানো আজকে আমার কত লেট হয়ে গেছে? সরি মামনি, আসলে আমি একটা বিপদে পড়ে গিয়েছিলাম, আর সেজন্যই দেরি হয়ে গেছে।
বলছো তুমি? এত বড় বিপদ হয়েছিল তোমার? পাপা, তোমার কিছু হয়নি তো? না, আমার কিছু হয়নি। আল্লাহই আমাকে বাঁচিয়েছে আর একজন আমাকে রক্ষা করেছে। আর সে কারণেই আমি আমাদের পুরনো ড্রাইভারকে পুলিশের হাতে ধরিয়ে দিয়ে নতুন ড্রাইভার নিয়োগ করেছি তোমার জন্য। এক মিনিট পাপা, মানে ইন্টারভিউ ছাড়াই তুমি আমার জন্য ড্রাইভার নিয়োগ দিয়ে দিয়েছো? কে সে? ওয়েট, সাহেব। সাহেব 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 Hey, সাহেব 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 Hey, সাহেব 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 আসসালামু আলাইকুম। আর ইউ সিরিয়াস পাপা? মানে এই লোকটা আমার ড্রাইভার হবে? হাউ ইজ দ্যাট পসিবল? এই লোকটাকে দেখে না ড্রাইভার মনে হচ্ছে না, মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে আসছে। মানহা, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। পোশাকে না, মানুষের মেধার যোগ্যতায় তার পরিচয়। পোশাক কোনো কিছু ম্যাটার করে না। আর যদি সাহেব না থাকতো তাহলে তোমার এই পাপা তোমার সামনে কোনোদিন দাঁড়াতে পারতো না। দেখো পাপা, আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, আর এরকম একটা ড্রাইভারকে আমার সাথে নিয়ে যাওয়া ইটস অ্যাবসলিউটলি ইম্পসিবল। ওকে, আমি নিজে একা একা ড্রাইভ করে যাচ্ছি। স্টপ! তুমি নিজে ড্রাইভ করবে না, এটা আমার আদেশ। পাপা, নো! আর কোনো কথা হবে না। আজ থেকে সাহেব তোমার ড্রাইভার। তোমার যেখানে যেতে হয় সাহেবকে নিয়েই যেতে হবে। দ্যাটস ফাইনাল। দেখছেন বস, গাড়িটা কেমনে করে মুছতাছে? আমার লগে চোখ নাই, আমি দেখতেছি না, তোর পাকনামি করতে হবে কেন? এই ফকির সাহেব, জি স্যার। কি ফকির সাহেব, এরকম মডেলের গাড়ি কি প্রথম দেখছো জীবনে, নাকি এইবার প্রথম দেখে প্রেমে পড়ে গেছো গাড়ির কুন্ডা? না স্যার, গাড়ি তো জীবনে অনেক চালাইছি, কিন্তু এইরকম গাড়ি আমি জীবনে প্রথম দেখলাম। ওরে বাপরে বস, ওই দিয়ে আবার কথাও কয়। তোর মতো একটু বেশি কথা কয়। এই শোন, এই গাড়ি কিন্তু অনেক দামি, খবরদার এই গাড়ি যদি একটা আঁচড় পরে তোর 6 বছরের বেতনের টাকা দিয়ে কিন্তু এই গাড়ির দাম শোধ হবে না, একদম সাবধানে। স্যার আপনি কোনো চিন্তা করেন না, আমি তো অনেক বছর ধরে গাড়ি চালাই, ইনশাল্লাহ কোনো সমস্যা হইব না। তাই নাকি? বাহ বাহ বাহ, তাহলে তো ভালো। হ্যাঁ, আত্মবিশ্বাস আছে তোর। আত্মবিশ্বাস দেখে আমার মনে হইতেছে তুই ভালোই চালাবি, খারাপ না। কিন্তু কি যে চালাবি এটাই বুঝতেছি না, আল্লাহ জানে। জানা জামানা জবাই যায় নাকি আজকে? আচ্ছা যায়। ম্যাডাম, এই যে। জি স্যার। গাড়ি চালানো কোত্থেকে শিখছো? ইউটিউব দেখে নাকি? না স্যার, স্টিয়ারিং ধরেই শিখছি। ও আচ্ছা আচ্ছা, ভালো ভালো। তবে আজকে বাইচা ফিরলে বুঝবো কত ভালো চালান শিখছো তুমি। এই থামো 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 থামো। কি হয়েছে স্যার, কোনো সমস্যা? ম্যাডাম, সামনে তো পুলিশ, গাড়ির কাগজপত্র তো আজকে আনি নাই, বাসায় রেখে চলে আসছি, কি করবো এখন? হোয়াট? তুমি কি সিরিয়াস? আজকেই তোমার ভুল করতে হবে? আজকেই? ম্যাডাম, একটা ভুল হয়ে গেছে ম্যাডাম, সরি, মাফ করে দেন। দেখো, আমি এত কিছু জানি না। 5 মিনিটের মধ্যে তুমি যদি প্রবলেম সলভ করতে না পারো তাহলে তোমার চাকরি শেষ। ম্যাডাম, চাকরিটা খায় না ম্যাডাম, আমি দেখতেছি, আপনি কোনো চিন্তা করেন না, আমি যেইভাবে পারি ওইভাবে ম্যানেজ করব। আমি যাই। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি গাড়ি ড্রাইভার? হ্যাঁ স্যার, আমি আমার গাড়ি না স্যার, আমি ম্যাডামের ম্যানেজার স্যার। আচ্ছা, যাই হোক, গাড়ির কাগজপত্র দেখাবো। স্যার একটা ভুল করে ফেলেছি স্যার। হোয়াট?
স্যার সবসময় কাগজপত্র সাথেই থাকে, আজকে বাসায় রেখে চলে এসেছে স্যার, কাগজপত্র আনিনি। কাগজপত্র বাসায় রেখে আপনি গাড়ি নিয়ে বের হয়েছেন? যাই হোক, মামলা হবে। রানা সাহেব, এদিকে আসুন তো। রানা সাহেব জানেন না স্যার, মামলা দিয়ে না স্যার, এই গাড়িটা হাজী করিম সাহেবের গাড়ি স্যার। আরে গাড়ি জারি হোক, এটা মামলা হয়ে যাবে। স্যার বুঝছি তো, বুঝছি, অসুবিধা নাই স্যার। আপনি পুলিশকে ঘুষ দিচ্ছেন? আপনার কত বড় সাহস! আপনি পুলিশকে ঘুষ দিচ্ছেন? এক্ষুনি আপনার মামলা হয়ে যাবে। রানা সাহেব, আপনি গাড়ি নিয়ে আসেন তো। স্যার আপনি? স্যার, আমার মনে হয় স্যার আপনার একটা ভুল হইতাছে। মানে আমার মনে হয় স্যার আপনি অন্য কারোর সাথে গুলাই ফেলতেছেন স্যার। ওই হয়েছে কি স্যার, আমার ম্যাডামের না জরুরি একটা কাজ আছে, যদি দয়া করে আজকের জন্য একটু উপকার করতেন স্যার। কালকে থেকে স্যার কাগজপত্র নিয়ে বের হবো স্যার। স্যার আপনি বলছেন এটা আমি করবো না? এটা তো হতেই পারে না। আমি যদি জানতাম এটা আপনার গাড়ি, তাহলে তো অনেক আগেই ছেড়ে দিতাম। স্যার স্যার প্লিজ আপনি যান। স্যার আপনি যেতে পারেন। ফাইনালি তুই এসেছিস। সরি 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 সরি, আজকে তোদেরকে আমি অনেক অপেক্ষা করে ফেলেছি। সত্যি বলছি, আজকের দিনটা না মানে আমার সব উল্টা পাল্টা যাচ্ছে। আরে প্যারা নেই দোস্ত, জাস্ট চিল। তোর জন্য অপেক্ষা করতে আমাদের একটুও খারাপ লাগেনি। বাট তুই যদি একটু আগে আসতি, আমরা আরো অনেক বেশি মজা করতে পারতাম, ছবি তুলতে পারতাম আর গসিপ করতে পারতাম। ও, তার মানে তোরা গসিপ করার জন্যই আমাকে মিস করতেছিলি, তাই তো? হ্যাঁ, আরে তুই না থাকলে তো আমাদের গসিপের অর্ধেক টপিকই থাকে না। যাই হোক, ফাইনালি তুই এসেছিস, আই এম সো হ্যাপি। ও, তোর জন্য একটা গিফট এনেছি। ওয়েট। ও শিট, আমি না বুঝতে পারছি না, আজকে একটার পর একটা ভুল করছি আমি। কি হলো আবার? তোর জন্য যে গিফট এনেছি সেটা গাড়িতেই ভুলে রেখে আসছি। আরে এত ড্রামা করার কি আছে, গাড়ি থেকে নিয়ে আয়। হ্যাঁ তাই তো। ওয়েট, আই মোটু পাতলু। জি ম্যাডাম। সাহেবকে একটা কল দিয়ে গিফট বক্স আনার ব্যবস্থা করো। ও হ্যাঁ, এখনই নিয়ে আসতেছি। দাঁড়ায় আছিস কেন? আয়। এই একটা প্রশ্ন। কি প্রশ্ন? এই সাহেবটা আবার কি নতুন বয়ফ্রেন্ড নাকি? আরে তোরা হাসছিস কেন? স্টপ ইট। ও আমার কোনো বয়ফ্রেন্ড না, ও আমার ড্রাইভার। ও ড্রাইভারের নাম আবার সাহেব? বাবা। যা তাড়াতাড়ি গিফট বক্সটা নিয়ে আয়, যা। আমি যেমন কেন বস? ম্যাডাম আপনারে কইছে আপনি যান। বস কে? তুই না আমি? আপনি। ম্যাডাম যেহেতু আমার বস, আমি তোর বস, আমি তোর অর্ডার করছি, তুই যাবি, যা। আমার মারলো বস, আমি যাব না। তোর জান লাগবো না, দাঁড়া আমি ব্যবস্থা করতেছি। করেন। পাগলা কুত্তা কামড়াইছে, আমি যাবো? অর্ডার করলেই কি আমি যাবো নাকি? দেখেন আর একজন এমন একটা নাম রাখছে সাহেব, ফকিনীর পুত্র আবার সাহেব বলতে হয়। হ্যালো স্যার, আপনি কি গাড়ির ভিতরে বসে বসে এসির বাতাস খাইতেছেন? ফকিনীর পুত, গিফট বক্সটা আছে না ম্যাডামের, ওটা গাড়ির ভিতরে, এটা তাড়াতাড়ি রেস্টুরেন্টের উপরে নিয়ে আয়। হ্যাঁ, রেস্টুরেন্টের উপরে তাড়াতাড়ি আসো, 2 মিনিট। এবার ঠিক আছে না? একদম ঠিক আছে। স্যার একটু উপরে যাবো, আমার ম্যাডামের গিফট বক্সটা ফালাই গেছে তো, এটা একটু দিয়ামো স্যার। তোমার আমার ম্যাডাম, এটা বাস স্ট্যান্ড না, এখানে যে কোনো লোক এখানে ঢুকতে পারে না। এটা নামি দামি রেস্টুরেন্ট, অন্য জায়গায় যাও, তোমাকে ঢুকতে দেওয়া যাবে না। স্যার আমি শুধু ম্যাডামের গিফট বক্সটা দিয়ে আইসা পড়তাছি স্যার। এই মিয়া, দেখে তো মনে হচ্ছে না তুমি গিফট দিতে আসছো, কেন? দেখে তো মনে হচ্ছে তুমি ডেলিভারি বয়। যাও নিতে। স্যার আপনার যদি বিশ্বাস না হয়, আমার ম্যাডামরে আপনি একটা ফোন দেন। এই মিয়া, তুমি আর কাজ শিখাচ্ছ? আমি এখানে 10 বছর ধরে চাকরি করি, জানো? তোমার মতো লোক কত দেখছি আমি। এতে যাও। এই মোটু পাতলু, কি খবর? যাচ্ছ না কেন? যাও নিয়ে আসো গিফট বক্স।
আসতেছি ম্যাডাম, নিয়ে আসতেছি। বুঝছি, আমি বই যাই, তুই ভর্তি আয়। কি ব্যাপার মকবুল সাহেব, গেটের সামনে এত হইচই কিসের? কি হয়েছে এখানে? স্যার উনি ঝামেলা করছে দেখে ওনার ধাক্কা দিয়ে ফালা দিচ্ছে। স্যার আপনি আপনি এখানে? মানে স্যার, আপনি মনে হয় একটু ভুল করতেছেন। আসলে হয়েছে কি স্যার, ওই যে আমার ম্যাডামের গিফট বক্স গাড়িতে ফালাই গেছিল, তো এটা একটু দিতে উপরে যাইতেছিলাম স্যার। না না স্যার, আমি বুঝতে পারছি স্যার, আপনি আমার উপরে রাগ করছেন। স্যার রাগ করারই কথা, আসলে স্যার ও বুঝতে পারেনি। এই তুমি জানো উনি কে? তুমি ওর সাথে এভাবে খারাপ ব্যবহার করছো। স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। চুপ! আরে একটা কথাও না, তুমি ওনাকে ধাক্কা দিছো, তোমার চাকরি আজকেই শেষ। স্যার স্যার ওনার আসলে কোনো দোষ নাই, উনি তো ওনার দায়িত্ব পালন করছে। এখন স্যার আপনি অনুমতি দিলে আমি এটা একটু নিয়ে ভিতরে যাই। অনুমতি মানে? স্যার আসলে ও যে অন্যায় করছে স্যার, এই জন্য স্যার আমি আপনার কাছে ক্ষমা চাই স্যার। আপনি স্যার ভিতরে যান স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দিন স্যার। এক্সকিউজ মি সাহেব, এখানে যে আপনি দাঁড়ায় আছেন, উপরে ম্যাডাম অপেক্ষা করতেছে, যাইতে হবে। স্যার মানে কইতেছিলাম কি, ম্যাডামে কি আমার অনেক বকবো? না ম্যাডাম তোমার বকবো কেন, ম্যাডাম তোমাকে চুম্মা দিবে। ম্যাডাম এই যে নিয়ে আসছি ফকিনী সাহেবকে। এই, তোর কি কোনো টাইম সেন্স আছে? আমি এখানে 1.5 ঘন্টা লেট করে আসছি, আর তুই গিফট বক্স নিয়ে লাপাত্তা কোথায় ছিলি? মানে গাড়িতে বসে কি এসির হাওয়া খাচ্ছিলি? এই দোস্ত থাক, বাদ দে না। এই তুই চুপ থাকতো, বেশি মায়া দেখাবি না। এদেরকে আমার ভালো মতোই চেনা আছে, এজন্যই আমি পাপাকে বলেছিলাম। পাপা না বুঝেই ওকে আমার ড্রাইভার বানিয়েছে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম। এই চুপ! কোনো এক্সকিউজ শুনতে চাই না, দে গিফট বক্স দে। আর যা, আমার চোখের সামনে থেকে চলে যা। যা, এই তোরা ওকে নিয়ে আমার চোখের সামনে থেকে যা। যা। জি ম্যাডাম। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। আমি ভুল মানুষকে ক্ষমা করতে পারি, বাট বিশ্বাসঘাতককে না। ভাই আমার শেষ একটাবার সুযোগ দেন ভাই। আমার জীবনে একটাই সমস্যা, আমি কোনো বিশ্বাসঘাতককে দ্বিতীয়বার সুযোগ দিই না। বস বল। একটা খবর আছে। আজি গরিব। জি বস। বল কি খবর? বস আমাদের সব প্ল্যান নষ্ট করার মূল্য একটা লোক আছে। কে সেই লোক? বস অন্য হচ্ছে সাহেব, যেদিন হাজিগুরুর উপরে হামলা হয়েছিল সব কিছু নষ্ট করার পিছনে এই লোক দেয়। বস এখন সে হাজি কর্মীর বাড়িতে থাকে, সে তার মেয়ের ড্রাইভার। ড্রাইভার? জি বস। একটা ড্রাইভার আমার কয়েকটা মাসের প্ল্যান নষ্ট করলো। কিছু একটা গন্ডগোল আছে। মানে বস? হাজি করিমের সব থেকে বড় দুর্বলতা তার মেয়ে। তার সাম্রাজ্য ভাঙতে হলে আগে তার মেয়ের কিছু একটা ব্যবস্থা করতে হবে। শোন, আজ থেকে হাজি করিমের সমস্ত পদক্ষেপ, তার মেয়ের সমস্ত পদক্ষেপ তোরা দুইজনে নজরে রাখবি। জি বস। আর ওই সাহেব, ওকেও তোরা স্যারের মতো অনুসরণ করবি। বস যদি ওর পরিচয় বের করতে না পারি তাহলে তোর পরিচয় দুনিয়া থেকে মুছে যাবে। ক্লিয়ার? সিম্পল ব্যাপার। যা। খেলা তো মাত্র শুরু। তোর একটা কথা জিজ্ঞেস করি? জি স্যার, কোন কি কথা? তুই আসলে কে রে? আমি আবার কে স্যার? আমি তো আমি। আচ্ছা তুই সত্যি করে বল, তুই কি আগে কখনো এমপি ছিলি, মন্ত্রী ছিলি, নাকি কোনো বড় লোকের পোলা? বস আমার মনে হয় কি সিনেমার হিরো। না স্যার, আমি কোনো সিনেমার হিরো টিরো না, আমি খুব সাধারণ একজন মানুষ। আগে একটা গ্যারেজে কাম করতাম, আর এখন আপনারা যে কাম দিচ্ছেন এই কাম করি। ঠিক আছে, তোর কথা বুঝলাম, এই পর্যন্ত ঠিকঠাক। কিন্তু একটা জিনিস আমার মাথার মধ্যে ঢুকতেছে না, পুলিশ দেখলে তোরে সার কর,
রেস্টুরেন্টের মালিক তোরে স্যার কর, মানে দেখা যাবো কালকে কোনো মন্ত্রীর সাথে দেখা হয়ে গেছে তোরে স্যার কইলো, ঘটনাটা কি? আমার তো সন্দেহ লাগতেছে। আসলে স্যার আমি সত্যিই জানি না। সমস্যা তো এই জায়গায়, তুই কিছু জানোস না আর আমরা কিছু বুঝি না। আমিও বুঝতে পারছি না বস। তুই চুপ থাক, তোর কিছু বুঝন লাগবো না। ও পাপা, আর কতক্ষণ লাগবে? আমার তো লেট হয়ে যাচ্ছে। পাপ্পা ইজ রেডি। পাপা, আমি তোমাকে কতবার বলেছি আজকে চৌধুরী গ্রুপ অফ কোম্পানির সঙ্গে আমাদের অনেক বড় একটা মিটিং আছে। আমি এই ডিলটার জন্য আজকে কতদিন ধরে ওয়েট করতেছি, আর তুমি আজকেই লেট করে ফেললে। কি করব মা, আমার তো বয়স হয়েছে। আগের দিন কি আর আছে? আগে তো 5 মিনিটে আমি রেডি হয়ে যেতাম, এখন একটা মৌজা খুঁজতে আমার 10 মিনিট লেগে যায়। আচ্ছা ঠিক আছে, এখন দাঁড়িয়ে কথা না বলে আমরা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করি। চলো। এই সাহেব, গাড়ি স্টার্ট করো। 1 মিনিট বাবা। আবার কি হলো মা? সাহেবও কি আমাদের সঙ্গে যাবে? হ্যাঁ, সাহেব যাবে আমাদের সাথে, কিন্তু কেন? বাবা প্লিজ, অ্যাটলিস্ট আমাদের অফিসের মধ্যে ওকে ঢুকিও না। আমাদের একটা সামাজিক স্ট্যাটাস আছে। চৌধুরী গ্রুপ বাংলাদেশের অনেক বড় কোম্পানিগুলোর মধ্যে একটি। তারা যদি দেখে আমাদের বাসার ড্রাইভার এরকম পোশাক পরে অফিসের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা কি ভাববে? কি ভাববে? তারা ভাববে আমরা এইভাবেই কোম্পানি চালাই। মারে, মানুষের দাম তার পোশাকে নয়, মানুষের দাম হয় তার ব্যবহারে। আমি এত কিছু বুঝি না বাবা, আজকের মিটিংটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা ঠিক আছে, ও যদি আমাদের সঙ্গে অফিসে যায় তাহলে ওকে অফিসিয়াল ড্রেস পরে যেতে হবে। মা, এবারের মতো মাফ করে দেয়া যায় না? বাবা প্লিজ, তুমি আর কিছু বলো না। কি হলো, তোমরা দাঁড়িয়ে আছো না? যাও। ইয়েস ম্যাম। শোনো, আগে ড্রাইভারের জন্য যে ড্রেসগুলো কিনা হয়েছিল সেখান থেকে একটা ভালো ড্রেস ওকে পরিয়ে তারপর নিয়ে আসবে। যাও। কি হলো, যাও। साहेब 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 বস, আমরা যাবো না? যাবো তো অবশ্যই, কিন্তু বিয়েই পেতে না। আমাদের জন্য মহান আবিষ্কার লোকাল বাস। বস, লোকাল বাসে তো দাঁড়ায় যেত, আর দেখছেন যে গরম। এই, তোর যেই সাইজ, দাঁড়ায় থাকলে কি আর বয়ে থাকলে কি? তুই কি চাকরি করতে আইছস নাকি এসির বাতাস খাইতে আইছস? কোনটা? সবসময় বস আপনি আমার লোক এমন করে। তোর কপাল ভালো যে গায়ে তুলি না। চল। থ্যাংক ইউ চৌধুরী সাহেব, থ্যাংকস এ লট। মা, স্টার্ট প্লিজ। চৌধুরী সাহেব, আমাদের এই প্রজেক্টটি একটি আধুনিক রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল কমপ্লেক্স। মোট 5 একর জমির উপর আমরা এটি নির্মাণ করতে চাই। এখানে রয়েছে 3টি রেসিডেন্সিয়াল টাওয়ার, একটি শপিং অর্কিড, সুইমিং পুল, জিমনেশিয়াম, শিশুদের প্লে জোন, এবং আমরা এখানে একটি স্মার্ট সিকিউরিটি সিস্টেম রাখতে চাই। আমাদের হিসাব অনুযায়ী এই প্রজেক্টে ইনভেস্টমেন্টের বিপরীতে প্রথম 2 বছরের মধ্যে প্রায় 30% রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর 3 বছর পর এই প্রজেক্টের ভ্যালু দ্বিগুণ হবে বলে আমি আশা করছি। এই প্রজেক্টে আপনাদের ইনভেস্টমেন্ট হবে 10 কোটি টাকা, যার বিনিময়ে প্রফিট শেয়ারিং হবে 40%। আই বিলিভ এই প্রজেক্টটি দুটি কোম্পানির জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। মা, তোমার প্রেজেন্টেশন চমৎকার, নিঃসন্দেহে খুব ভালো হয়েছে, বাট আই এম ইন এ কনফিউশনে আমি কোনো ডিল ফাইনাল করতে চাচ্ছি না। চৌধুরী সাহেব, আপনি যদি চান তাহলে আমরা শেয়ার রেশিও নিয়ে আলোচনা করতে পারি। তবে মা, হাজি সাহেব, ইন ফিউচার আমরা কোনো প্রজেক্ট যদি একসাথে করি, ডেফিনেটলি আপনাকে জানাবো। এত
এতদিন ধরে প্রজেক্টের জন্য আমি এত প্রস্তুতি নিলাম, আর এখন কিছুই হলো না। মন খারাপ করিস না মা। কি বলছো পাপা? আমি মন খারাপ করব না? তুমি জানো এই প্রজেক্টটা যদি সাকসেসফুল হতো আমরা কতটা প্রফিটেবল হতাম। এটা আমাদের কোম্পানির জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারতো পাপা। মা, যা হয়েছে হয়তো সেটা ভালোই হয়েছে। আল্লাহ হয়তো বা আমাদের জন্য এর চেয়ে আরো বেটার কিছু রেখেছে। হয়েছে কি স্যার, আমি জীবনে এরকম পোশাক কিনছি না, তো গরমে খুব হাঁসফাঁস লাগতেছে। স্যার, আপনি এই অফিসের সামনে? ও মাই গড, আমি যদি আগে জানতাম আপনি এই কোম্পানির সাথে সম্পৃক্ত, আমি কখনোই ডিলটা ক্যান্সেল করতাম না। আমি এক্সট্রিমলি সরি, আমি এখনই ডিলটা ফাইনাল করব। হাজি সাহেব, আপনার এই কোম্পানিতে এত গুরুত্বপূর্ণ মানুষ সম্পৃক্ত, আপনি আমাকে আগে বলেননি কেন? আগে জানালে এই ডিলটা আমি আগেই ফাইনাল করে ফেলতাম। আপনি এক কাজ করুন, কাগজপত্র সব রেডি করুন, আমি আগামীকাল আসে সই করে দিয়ে যাবো। থ্যাংক ইউ, ডিল ডান। পাপা, এটা কি হলো? না, আমিও তো ঠিক বুঝতে পারছি না কি হলো। চলো তোমার সাহেব এত গুরুত্বপূর্ণ একজন মানুষ। কিরে, এতগুলো রান্না কি তুই করছস? হ স্যার, আমি তো রান্না করছি, বুয়া তো আয় নাই, কি করবো, এই জন্য নিজেই রান্না করে ফেলাইছি। বাপ রে বাপ, তোরে দেখলে তো মনেই হয় না তোর ভিতরে যে এত প্রতিভা। তুই গাড়িও চালাইতে পারোস, রান্নাও করতে পারোস। কদিন পর তো দেখা যাবো তুই পাইলট হয়ে গেছিস, বিমান উড়াইতেছিস। হ্যাঁ বস, আমার একটা জিনিস খুবই চিন্তা হইতেছে। ওর এই খাবারটা খাইয়া আমরা যদি সকালে ঘুম থেকে না উঠতে পারি? সমস্যা কি? আমি তো খামো না, তুই খেয়ে মরে যা। সাহেব, ম্যাডাম, আজকে আমাদের শেফ কে জানেন? আমাদের ড্রাইভার সাহেব। তাই নাকি? সাহেব সব রান্না করেছে? জি ম্যাডাম, এই যতটুকু পারছি একটু চেষ্টা করছি রান্না করার। বাহ সাহেব, রান্না কিন্তু দারুণ হয়েছে। এই, তুমি তো অনেক গুণে গুণান্বিত। হ্যাঁ, ভালো ড্রাইভ করো, আবার রান্নাও ভালো করো। এক কাজ করো, তুমি এখানে বসো, আমাদের সাথে খাও। না না স্যার, আমি এখন খাবো না স্যার, আমি পরে খাই এলাম। এই, আমি বলেছি তুমি আমাদের সাথে খাবে, এক্ষুনি বসো। আচ্ছা স্যার, তাহলে আমি নিচে বইয়া খাই। সাহেব, আমি বলেছি তুমি নিচে বসবে না, টেবিলে বসে আমাদের সাথে খাবে। এসো। এই নাও। হায় রে কপাল রে, কত বছর ধরে আমি এখানে চাকরি করি, কোনোদিন টেবিলে বসে খাওয়ার সুযোগ পাই নাই। আর এই ফকিনীর বাচ্চা দেখ, শুক্রে 8 দিন ধরে এখানে চাকরি করতেছে, একদম পাশে বসায় সারে খাওয়াইতেছে। আস্তে কর স্যার, হুন্ডু। আরে হুনুক হুনলে তোর কি, দেখবি আর 2 দিন পর এবারে জামাই হয়ে গেছে। সাহেব, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? জি স্যার, করেন। আমি জানি তুমি খুবই ভালো ছেলে, সৎ, নিষ্ঠাবান এবং সত্যবাদী, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি কিছু লুকাচ্ছ। মানে এমন কিছু লুকাচ্ছ যে আমি বা আমরা কেউ জানি না। স্যার কি কোন স্যার, আমি আবার আপনাদের কাছ থেকে কি লুকাবো? আমার সব কিছু তো স্যার দিনের আলোর মতো পরিষ্কার। আজকের অফিসের ঘটনাটা শোনার পর আমার কাছে মনে হলো ব্যাপারটা কিরকম অদ্ভুত না? অফিসের কন্ট্রাক্ট তোমাকে দেখার পরে হয়ে যায়, ব্যাপারটা কেমন জানি অদ্ভুত।
আমি সত্যি কইতেছি ম্যাডাম, আমি নিজেও বুঝতে পারতেছি না সবাই আমার লোকে কেন এমন করতেছে। আচ্ছা, চৌধুরী গ্রুপ অফ কোম্পানি আমাদের সাথে ডিলটা ক্যান্সেল করে দিল, আর যেই তোমার সাথে দেখা হলো সেই তাদের মতামত চেঞ্জ। রিজিক তো আল্লাহ আগে থেকেই লেখা রাখে, যার সাথে যেটা হওয়ার সেটা তো হইবই। হয়তো সেই ডিলটা আপনাকে লেগে লেখা ছিল, আমি তো মাত্র একটা উছিলা, এইখানে আমার কোনো কৃতিত্ব নাই। সাহেব, তুমি আসলে একটা অদ্ভুত মানুষ। প্রত্যেকটা মানুষ নিজের কৃতিত্ব নিজের নামে চায়, অথচ তুমি সবকিছু। স্যার, যেটা আমার না সেটা নিজের বইলা দাবি করার মতো সাহস আমার নাই। বাবারা, আসর নামাজের পর এদিক দিয়ে অনেক মুসল্লি আসা যাওয়া করে। এই যে বলটা এসে আমার গায়ে লাগছে, আমি তো ব্যথা পাইছি। তোমরা কি আধা ঘন্টা পরে খেলতে পারো না? এই মিয়া, আধা ঘন্টা পর খেলুম নাকি এখন খেলুম সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হইব? এই মাঠ কি আপনার বাপের? না 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 না, মাঠ আমার বাপের না। তো আমি বলতে চাইছিলাম, মিয়া, এই মুরব্বী মানুষের একটাই সমস্যা, এই পোলাপান দেখলে জ্ঞান দিতে আসে। এই মুরব্বী, এত কথা কইেন না, দেন ওইদিকে যে হাঁটেন। বাবারা, আমি মুরব্বী মানুষ, আমার সাথে তোমরা এরকম আচরণ করতেছো? বুঝছি, এতক্ষণ মুখে বললাম আমার কথা ভালো লাগলো না, তাই না? এখন বাপের বয়সে একজন মুরব্বীর গায়ে হাত তুললেন ভাই? এই কে রে তুই? তুই এখানে হিরো হইতে আইছস? হিরো হইতে আসি নাই। আচ্ছা ভাই, একটা কথা কোন তো, আপনার বাড়িতে কি বাপ দাদা নাই নাকি ছোটবেলায় মারা গেছে? আরে ওই তো দেখি মুরব্বীর মতোই বেয়াদব। মুরব্বীরা বেয়াদব? যে বয়স্ক মানুষের সম্মান করতে জানে না, বেয়াদব চেন্ডিতে। বাবা থাক, ওদেরকে আর থাপ্পড় দিও না, জীবন ওদেরকে এর চেয়ে বড় থাপ্পড় দিবে। শোন, আজকের পর থেকে এই মুরব্বী এই মাঠে হাঁটবো, যা ইচ্ছা তাই করবো। যদি তোরা কেউ এই মুরব্বীর লোকে বেয়াদবি করছস, পা দুইটা একদম কাইটা ফেল। ভাই ভুলে গেছে ভাই, মাফ করে দেন, মাফ করে দেন। মাফসা করো, মাফসা ভুলে গেছে ভাই। মাপ আমার কাছে না, মাপসা যার সাথে অন্যায় করছস তার কাছে। মুরব্বী মাফ করে দেন, মুরব্বী মাফ করে দেন। ঠিক আছে ঠিক আছে, যাও যাও, আল্লাহ তোমাদের হেদায়েত করুক। বাবা, আপনার লাগে নাই তো? না, আমি ঠিক আছি। নিশ্চয়ই তোমার বাবা মা খুব ভালো মানুষ, এই জন্য তোমাকে সুশিক্ষাটা দিছে। বাবা, আমার জন্য দোয়া করে। আল্লাহ তোমার মঙ্গল করুক বাবা। মাল দুইটা সেই রে। এই সুন্দরী, খারাও, কই যাও? চলো না, আমরা সবাই মিলে চা খাই। ভাই আমাদের বিরক্ত করবেন না প্লিজ, ভাইয়া যেতে দেন। আরে খারাপ, চলে গেলে রাগ করো, কষ্ট পাবো। চলো না, চা খাই, অনেক মজা পাইবে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়েছে তোদের? তোরা এইভাবে দৌড়াচ্ছিস কেন? শোন, এরা না আমাদের ডিস্টার্ব করতেছে। হায় হায়, পাখি আসলে এতক্ষণ দুইটে, এখন দেখি তিনটে। ভালো হয়েছে, তিনজনের তিনটে। এই, তোমাদের কি কোনো লজ্জা নেই? এভাবে মেয়েদেরকে বিরক্ত করছো কেন? ও মা, খেতে দিয়ে আবার বক্তৃতা দেয়। দাও দাও, বক্তৃতা দাও। সুন্দরী মায়ের মুখে বক্তৃতা শুনতে আমার খুব ভালো লাগে। দেখো, তোমরা ভালোই ভালো এখান থেকে চলে যাও, না হলে কিন্তু আমি পুলিশে কল করব। আর তোমরা জানোই না আমার বাবা কি। পুলিশ? পুলিশ ডাকবা? ডাকো, পুলিশ আমার ঘোড়ার ডিম করবো।
বস আমাদের ভুল হয়ে গেছে। আমাদের মাফ করে দেন আপা, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের মাফ করে দিতে বলেন। আমরা এই এলাকায় আর ঢুকবো না, জীবনে আর কোনো মায়ের দিকে তাকাবো না। এই নাকি খদ দে। ম্যাডাম, আপনার মোবাইলটা গাড়িতে ফালাইছিলেন। সাহেব, ওরা কে ছিল? আমি তো কইতে পারবো না ম্যাডাম। তাহলে ওরা তোমাকে বস বস করে ডাকলো কেন? কি জানি ম্যাডাম, আমি জানি না। ম্যাডাম, আমি গাড়িতে আছি, যদি কিছু লাগে আমার একটা ফোন দিয়েন। আসসালামু আলাইকুম। ম্যাডাম, আপনি আবার কেন আমার এই জায়গায় ডাকলেন? উনি যদি জানতে পারে আমি এই জায়গায় আইছি, আমার জমা করে ফেলাইবো। আচ্ছা, তুমি সাহেবকে দেখে এত ভয় পাও কেন? ওকে দেখেই হাঁটু করে বসে পড়লে কেন? ম্যাডাম, আপনারা হয়তো জানেন না, উনি উনি কোনো সাধারণ মানুষ না, উনি অনেক বড় কেউ, অনেক বড়। অনেক বড় কেউ মানে? কে সে, যাকে দেখে তুমি এমন ভয় থরথর করে কাঁপছো? কয়েক বছর আগে আমিও অনেক দাদাগিরি করতাম, রাস্তাঘাটে সবারই বিরক্ত করতাম, কিন্তু একদিন আমার জীবনের সবচেয়ে বড় ভুল করি। তোমাকে চাই আমি আর খারাও না। হাত ধরতেছেন কেন আপনি? হাত ছাড়েন। ছাইরা তো দিমই। ছাড়েন। আরে শোনো, আইলো রে সেদিনের পর থেকে ওনারা আমি দেখলি ভয়ে কাঁপি। ম্যাডাম, আমি এই জায়গায় আইছি, যদি উনি জানতে পারে আমার কোবাইব। ম্যাডাম, আপনি আমার মাফ করে দেন, আর ওনার সামনে আমার নাম নিয়েন না ম্যাডাম, নাইলে উনি আমার জীবিত রাখবো না। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। এই কি ভাবছিস তুই? আমি না কিছুই বুঝতে পারছি না, মানে একটা ড্রাইভারকে সবাই এত ভয় কেন পাচ্ছে? ওকে এত সম্মান দিয়ে বা কেন কথা বলছে? আমার না মাথায় কোনো কাজ করছে না। আচ্ছা, একটা কথা বলি। কি কথা? এমনও তো হতে পারে সবাই কোথাও একটা ভুল করছে, এমনও তো হতে পারে সবাই সাহেবকে কারোর সাথে গুলিয়ে ফেলছে। যাকে সবাই খুঁজছে সে অন্য কেউ, হয়তো সেই মানুষটার ছায়া সাহেবের মধ্যে দেখতে পাচ্ছে।